আমার এই স্কুল মাঠে আয়োজন যারা করেছে হয়তো বড় বড় সাইকেল সব খবর সব কিছু ট্রাক কর্তৃক আয়োজিত আজকের এই বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা এখানে বিভিন্ন জাতের গাভীর বাছুর দেখলাম। এখানে যারা খামারি এসেছে তারা উদ্বুদ্ধ হলো যে কোনটি ভালো জাতের গাভী অথবা কোনটি বাছুর, তার মাটা কেমন, এগুলো তারা জানতে পারলো, তার উদ্বুদ্ধ হলো। এইটাই আসলে এই কী বলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের এবং বাছুর প্রদর্শনী এটা মূল আকর্ষণ ছিল। কৃত্রিম প্রজননের মাধ্যমে যে উন্নত জাতের বাছুর পাওয়া যায় এবং এখানে তার যে দেশি গরু ছিল সেখান থেকে যে কৃত্রিম প্রজননের মাধ্যমে শঙ্কর জাতের বাছুর পাচ্ছে, এটাই তাদের জন্য একটা বড় পাওয়া এবং এর মাধ্যমে আমাদের দেশের দুধ এবং মাংসের চাহিদা পূর্ণ হবে এবং আমার দেশি গরুর যে ওজন তার থেকে এটা ডাবল নাহলে ট্রিপল ওজন হবে। এইটাই হলো আমাদের আজকের শিক্ষণীয় বিষয় ছিল। এখানে প্রায় বেসরকারি 11টি এবং সরকারি সহ 12টি প্রতিষ্ঠান কাজ করে। আমরা চাই যে সকলেই যেন এরকম প্রদর্শনীর মাধ্যমে তাদের উৎপাদিত বাছুরগুলো জনগণের মাঝে দেখিয়ে অথবা প্রদর্শন করে তারাও যেন ভালো জাতের খামারি হতে পারে, এই সাফল্যতা কামনা করি। ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত উন্নত জাতের বাছুর প্রদর্শনী এবং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এটা আমাদের সারা বাংলাদেশ ব্যাপী 14টা স্থানে চলমান রয়েছে। তারই অংশ হিসেবে রংপুরে 2টি অনুষ্ঠান ছিল। আজকে 20 তারিখে আমরা বালুয়া মাসিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে এখানে প্রায় 120টি বাছুর প্রদর্শন করেছি। এখানে উন্নত জাতের বীজ নিয়ে বাছুর প্রদর্শনের মাধ্যমে এই এলাকার খামারিদেরকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যেই এই প্রোগ্রামের আয়োজন এবং এলাকার খামারিরা এটা জানতে পারলো যে আমার বাছুরটাকে পার্শ্ববর্তী বাছুরটা থেকে কী পরিমাণ মানে কমে আছি বা বেশিতে আছি, আমার আর কী করণীয়, এটা তারা জানতে পারলো এবং এটা যখন বিভিন্নভাবে জানতে পারবে যে আমার উন্নত জাতের বীজ দিলে কীভাবে উন্নত জাতের বাছুর পেতে পারি এবং উন্নত জাতের মা পেতে পারি, এতে করে দুধ ও মাংসের চাহিদা বৃদ্ধি হবে, খামারিদের মধ্যে মানে খামার গঠন করার, খামার তৈরি করার উদ্বুদ্ধ হবে। এই উদ্দেশ্যেই মূলত ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এই উদ্যোগ গ্রহণ করেছে। আশা করছি যে সারা বাংলাদেশের খামারিরা এই উদ্যোগের মাধ্যমে উৎসাহিত হবে এবং বেশি বেশি খামার পালনে উদ্যোগী হবে এবং মানে আমাদের দারিদ্র্য দূরীকরণে, আমাদের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতদিন তো মানে মাংসের চাহিদা উৎপাদন মানে মিটাপ হয়েছে, কিন্তু দুধের চাহিদা মিটাপ হয়নি। এই জন্য মানে গবাদি পশু উন্নত জাত, বিশেষ করে হলস্টাইন ফ্রিজিয়ান জাত, তারপরে এই যে শাহিওয়াল, এটা যদিও ডুয়েল পারপাসে ইউজ হয়, বিশেষ করে মাংস এবং দুধ। এই জন্য আমরা এই শাহিওয়াল এবং হলস্টাইন ফ্রিজিয়ান জাত বেশি করে পালন করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেছি। এই যে আজকে এখানে প্রায় 80% মানে আসছে হলস্টাইন ফ্রিজিয়ান এবং 20% হচ্ছে শাহিওয়াল জাতের গরু আসছে। এই যে এখানে এই যে শাহিওয়াল এবং ফ্রিজিয়ান গরু নিয়ে আসার মাধ্যমে মানে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে যে এখানে দুধ উৎপাদন বাড়তেছে আর দুধের চাহিদাটা পূরণ হচ্ছে ইনশাল্লাহ। আজকে আমরা এখানে বালুয়া মাসুমপুর হাই স্কুলে একটা বাছুর প্রদর্শনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছি। ব্র্যাক এটা আয়োজন করছেন। আজকে যে এখানে বাছুরগুলা নিয়ে এসেছেন তারা প্রদর্শনীর জন্য, তাদের খামারিরা, আমাদের কাছে মনে হচ্ছে যে এই বাছুরকে যদি এই প্রদর্শনী করা যায় তাহলে অন্যান্য যারা আমাদের খামারিরা আছেন তারা উদ্বুদ্ধ হবেন এবং আমাদের যে প্রাণী সম্পদের উদ্দেশ্য দুধ, ডিম, মাংস উৎপাদন বৃদ্ধি করা, সেই ক্ষেত্রে মাংস এবং দুধ উৎপাদন বাড়ানোর জন্য এটি একটি আমাদের সহায়ক ভূমিকা পালন করবে এবং এর মাধ্যমে আমাদের যে দুধ উৎপাদন বৃদ্ধি এবং আমরা যে প্রতিদিন 250 মিনিট দুধ খাওয়া দরকার এবং সেই ক্ষেত্রে আমাদের দুধ উৎপাদন বেড়ে যাবে এবং এটা আমাদের বিশেষ করে এখানে থেকে যে ভালো ধরনের বাছুর উৎপাদন হবে, যেগুলো আমাদের ভবিষ্যতে যেখান থেকে আমাদের ভালো একটা বুল তৈরি হবে, তার মাধ্যমে কৃত্রিম প্রজননের মাধ্যমে আমাদের দেশের গাভীর সংখ্যা এবং তাদের উৎপাদনশীলতা বাড়বে। এবং আজকের এই প্রোগ্রাম আমি মনে করি যে আসলে খুবই ভালো হয়েছে এবং খামারি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন এবং তাদের যে বাছুরগুলো স্বাস্থ্য দেখে বোঝা যাচ্ছে যে তারা আসলে যত্ন করেন এবং ভালো জাতের বাছুর তারা নিয়ে এসেছেন প্রদর্শনের জন্য। ধন্যবাদ।